শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 12:30। এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। এই মাত্রই আমি পুজো দিয়েছি, প্রসাদটা এখনও তুলিনি, একটু পরে তুলে নেব। তার আগে দেখি রিজু কী করছে। চলে এলাম পাশের ঘরে, দিদি এখানে শুয়ে আছে আর রিজু এখানে বসে পড়ছে। এবার আমি বাইরের দিকে চলে এলাম। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কাল রাতে আমি ধুয়ে রেখেছিলাম, মেশিনে কিছুটা শুকিয়ে নিয়েছিলাম, তারপর মেলে দিয়েছি। এতক্ষণে এগুলো শুকিয়ে গেছে সব। এগুলো তুলে ঘরে রেখে দেব, আর যেগুলো ভেজা জামা কাপড় আছে সেগুলো আমি আবার বাইরে মেলে দেবো। কাপড়গুলো আমার তোলা হয়ে গেছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, এই যে দেখো কুল, আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে। মাকে হয়তো কেউ দিয়ে গেছে বাড়িতে, মা আবার সেখান থেকে আমাদের জন্য কিছুটা পাঠিয়ে দিয়েছে। তো আমি এগুলো রোদে দিয়ে রেখেছি যাতে একটু শুকিয়ে যায়, তারপরে কৌটোতে তুলে রাখবো। আর টমেটোর সাথে মিশিয়ে এগুলো চাটনি করলে ভীষণই ভালো লাগে খেতে। এই দেখো, একটা আমি হাতে নিয়ে নিয়েছি, লোভ সামলাতে আর পারলাম না। টক দেখলে কি আর লোভ সামলানো যায় বলো। এইদিকে যে কৌটোগুলো দেখতে পাচ্ছ, এই কৌটোগুলো কাল রিজুর বাবা নিয়ে এসেছে। এগুলোতে মুড়ি রাখবো, যার জন্য আনা হয়েছে। সেগুলো ধুয়ে দিয়েছে দিদি, আর একটু পরে এগুলো আমি ঘরে নিয়ে যাব, শুকিয়েই গেছে প্রায়। আর এই যে শুকনো জামা কাপড়গুলো এখানে রাখা হয়েছে, দিদি এগুলো পরে ভাঁজ করবে, দিদিও করবে আমিও করব, দুজনে মিলেই করব। পাটনা গেছিলো যে ব্যাগগুলো নিয়ে, সেগুলো কিন্তু আমি এখনও ফাঁকা করার সময় পাইনি। কিছুটা করেছি আর কিছুটা এখনও বাদ আছে, আজ করে নেব ভেবেছি। এবার আমরা চলে এসেছি রান্নাঘরে, আমরা খাচ্ছি দুপুরের খাবার। রিজুকে অনেকক্ষণ ডাকা হলো কিন্তু ও এলো না, ও পড়ছে। তো ভাবলাম যে আমরা খেয়ে নিই, তারপর ওর ভাতটা ওকে মেখে খাইয়ে দেব। ভেবেছিলাম রিজুর ভাতটা ওর ঘরে নিয়ে খাইয়ে দেবো ওকে, কিন্তু ও চলে এসেছে খেতে, তাই দিদি ওকে খাইয়ে দিচ্ছে আর আমি হাত ধুয়ে নিয়ে জানালা বন্ধ করছি। তাহলে রিজুরও খাওয়া হয়ে যাবে, আর আমার রান্নাঘরে যে কাজগুলো বাদ আছে সেগুলোও কমপ্লিট হয়ে যাবে। একসাথে আমরা ওই ঘরে যেতে পারবো, তাই না? আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ওই ঘরে যাব, গিয়ে কিছু কাজ আছে। রিজু পড়তে বসবে, দিদি একটু বিশ্রাম নেবে, আমি আমার কাজ করব। তাহলে চলো বন্ধুরা ওই ঘরে যাই। আর চলে এসেছি এই ঘরে, দেখো দিদি জামা কাপড়গুলো সব ভাঁজ করে দিচ্ছে, আর আমি আলনায় গুছিয়ে রাখছি। যেগুলো আলনায় রাখার সেগুলো আলনায় রেখে দেবো, আর বাকি যে জামা কাপড়গুলো আছে এই যে এগুলো আলমারিতে তুলে রাখবো। এবার সন্ধে হয়ে গেছে, রিজু সন্ধে প্রদীপ দিচ্ছে। আর কয়েকদিন থেকে তোমরা খেয়াল করেছো যে রিজু সন্ধে প্রদীপ দিচ্ছে। জানি না ওর কি হয়েছে, ও সন্ধে প্রদীপ দিতে ভীষণ ভালোবাসে কয়েকদিন থেকে। আগেও দিত মাঝে মাঝে, কিন্তু এখন প্রায় সন্ধে দিতে চায়। তো আমিও মানা করি না, সব কিছুই শেখা দরকার, তাই না? অন্যদিন শুধুও ঠাকুর ঘরেই ধূপ দেখায়, কিন্তু আজ বায়না ধরেছে যে সব ঘরেই ও ধূপ দেখাবে। তাই ওর সাথে সাথে আমাকেও সব ঘরে যেতে হচ্ছে, কারণ এই যে পর্দাগুলো আছে এগুলোতে যদি লেগে যায় ধূপকাঠির আগুনটা, আমার ভয় লাগে, যার জন্য আমিও ওর পেছনে পেছনে সব ঘরেই যাচ্ছি।
রিজুর সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে। আমি আবার রিজুর বাবাকে ডেকে নিলাম পাশের ঘর থেকে মাপ দেওয়ার জন্য, যে কে লম্বা, রিজুর বাবা লম্বা না রিজু লম্বা, সেটাই দেখার জন্য এদিকে ডেকে আনলাম। তো আমি ঠিক বুঝতে পারছি না, আবার দিদিকে দেখানোর জন্য পাশের ঘরে চলে গেলাম। এই যে দেখো পাশের ঘরে যাচ্ছি, দিদি দেখে বুঝতে পারবে যে কে লম্বা। তার একটা কারণ আছে, আমি বলেছিলাম রিজুর বাবাকে যে তোমার থেকে রিজু আর কয়েকদিন পরে লম্বা হয়ে যাবে। তো সেই লম্বাটা হলো কি না তাই বারবার করে দেখি, দু একদিন পর পরই মাপতে বলি, দুজন মিলে দাঁড়াতে বলি দুজনকে যে কে বেশি লম্বা। এবার আমি চলে এলাম রান্নাঘরে। এখন আমি করব চা, আর চা করে প্রথমেই দিয়ে আসবো রিজুর বাবাকে, কারণ সে তো খায় লিকার চা, তার চাটা তাড়াতাড়ি হয়ে যায়, আগে হয়ে যায়। আর এটা যদি আমাদের চায়ের সাথে নিয়ে যাই তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে, তাই রিজুর বাবার চাটা আগে দিয়ে আসলাম। এবার আমি আর দিদি চা খাবো। আর প্রতিদিনের মতো, প্রতিদিন বলতে দুদিন থেকে আমরা এইভাবে চা খাই, সেই ছোটোবেলার মতো। একদিন খেয়েছি, ভালোই লেগেছে, তারপর থেকে দিদি আর আমি প্রতিদিন সন্ধ্যের সময় চায়ের ভেতরে মুড়ি দিয়ে তারপর খাই। আমাদের চা খাওয়া প্রায় হয়েই গেছে। আর আমাদের সামনে যে মুড়ির প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা থেকে কিন্তু আমরা মুড়ি নিইনি, এটা ঢালার জন্য রেখেছি। এই যে ড্রামগুলো নিয়ে এসেছে, ড্রাম বা কৌটো, এগুলোতে মুড়ি ঢেলে রাখবো, যার জন্য মুড়ির প্যাকেটটা এখানে এনে রেখেছিলাম। তো দিদি কৌটোগুলো একটু ভালো করে মুছে নিচ্ছে, তারপর মুড়িটা ঢেলে রাখবে। আর মুড়ি ঢেলে রাখা হয়ে গেছে। এবার দিদি কাটছে সজনে ডাঁটা। এই সজনে ডাঁটাগুলো কিছুদিন হলো নিয়ে এসেছে, ফ্রিজে ছিল, তো শুকিয়ে যাবে বলে আজকে কেটে রাখছে দিদি। এগুলো কাল রান্না করব, আজকে নয়। দিদি বসে বসে তরকারিগুলো কেটে দিচ্ছে, আর আমি দেখো দিদির জন্য ডিম সেদ্ধ করে দিলাম, রিজুকেও দিয়েছি, সেটা দিয়ে এসেছি। আর এটা হলো দিদির জন্য। আর এই ডিম সেদ্ধর মধ্যে যে লাল লাল দেখতে পাচ্ছ, এটা কিন্তু হলুদ দিয়েছি আমি। আমার বাবা না ডিম সেদ্ধ যখন খেত একটুখানি হলুদ দিয়ে খেত, নুনের সাথে একটু হলুদও দিত, কারণ অনেক সময় ডিমগুলো আষ্টে গন্ধ করে, যার জন্য তখন হলুদটা দিলে নাকি সেই আষ্টে গন্ধটা আর করে না। আমিও একটু হলুদ দিয়ে দিয়েছি, তাই দিদি খাবে, দিদির যদি গন্ধ লাগে, যার জন্য হলুদ দিয়েছি। আর এই যে ছানা করে দিয়েছি, এটা আমি রিজুকে প্রথমে দিয়ে আসবো, তারপরে দিদির জন্য ছানা করেছি সেটা দিদিকে দেব। দিদিকে আমি যাই দিই, দিদি তার থেকে আমাকে আবার একটু কিছু দেবে, তা না হলে ওর খেতে ইচ্ছে করে না। যার জন্য আমি দিদি যতটুকু ওর খাওয়া উচিত তার থেকে পরিমাণে একটু বেশি দিই, যাতে আমাকে দিলেও ওর সেটা কম না হয়। এবার আমি বসিয়ে দিয়েছি রান্না। দেখো ডাঁটা আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে করব ঝোল। বড়িগুলো আমি ভেজে তুলে রেখেছি, আর ডাঁটা আলুটা এখানে দেখো ভেজে ভালো করে মশলা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম জল, আর ঝোলটা ফুটে উঠলে এটা আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে বসিয়ে দিলাম ঘুগনি করার জন্য। আমি কাঁচা মটরশুঁটি দিয়ে করব ঘুগনি। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।